হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ঠিকঠাকই আছি। এই রেমাল ঝড়ের পরে বেশ দুদিনের দুর্যোগ কাটিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের কাজে আবার ফিরেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা পুরোটাই থাকছে আমার ছোট মেয়ে জারাকে নিয়ে। ওর এখন 3 বছর 8 মাস বয়স। এই বয়সেই ও কত কিছু করতে শিখে গেছে নিজে থেকে। ঘরের কিছু কাজ, যেমন আগের ভিডিওতেই তোমরা দেখলে ও জল ভরছে, বা এমনিও অনেক কাজ যেগুলো ওকে বললে পরে ও করে। এবং এটা কিন্তু শুধুমাত্র এটা নয় যে আমরা ওকে দিয়ে কাজ করাই, কারণ এগুলো কিছুটা বলতে পারো আমরা পরীক্ষাও করি। সেটা ওদের স্কুলেরও এটা একটা টিচিং প্রসেস, যে ও ঠিকঠাক করে আমাদের সব কথাগুলো কমিউনিকেট করতে পারছে কি না, বা ছোট টুকটাক কাজগুলো ওদেরকে করালে ওদের ব্রেন আরও অ্যাক্টিভ হয়। সেই সমস্ত ভেবেই ও বেশ কিছু ছোট ছোট কাজ করে, যেগুলোতে আমরা ওদের বাধা দিই না। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, ও পড়াশোনা করছে, প্র্যাকটিস করছে। ও বলে রাখি প্রসঙ্গত, ও কিন্তু পাঠভবন স্কুলে মন্টেশ্বরী 1-এ এবছরে ভর্তি হয়েছে। 3 বছর 8 মাস বয়স। তো পাঠভবন থেকে ও যেইটুকুনি যা শেখার, ওর মন্টেশ্বরীর শিক্ষা সমস্ত কিছু কিন্তু স্কুল থেকেই ও শিখছে। বাড়িতে জাস্ট আমরা একটু প্র্যাকটিস করাই। এই যে দেখছো নাম্বার সিস্টেম, এগুলো পাঠভবনের একটা অন্যরকম কাউন্টিং করে নাম্বার সিস্টেম ওরা শেখে। তো সেইভাবেই ও শিখেছে, এবং আমার যারাও সেটাই প্র্যাকটিস করছে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমার কিন্তু সেই দিনটার কথা খুব মনে পড়ে, যে সময় আমি জানতে পেরেছিলাম যে আমি একদম 3rd ট্রাইমেস্টারের একদম প্রায় শেষের পর্যায়ে, 8 মাস আমার অতিক্রান্ত প্রায়। এবং সেই সময় আমার এতটাই পেন শুরু হয়েছিল। সেই পেনের জন্য যখন ডাক্তার দেখাই, এবং ডাক্তারবাবু বলেন যে হয়তো খুব শিগগিরই ডেলিভারি করে দিতে হবে, এবং তার জন্য সেই সময় ম্যান্ডেটরি ছিল কোভিড টেস্ট, সেটা করতে বলা হয়েছিল আমায়। এবং খুব আশ্চর্যজনকভাবেই টেস্ট করার পরের দিন বেলা 12টার সময় আমার কাছে স্বাস্থ্য দপ্তর থেকে ফোন আসে প্রথম, যে আমি কিন্তু কোভিড পজিটিভ হয়েছি, এবং সেটা ফার্স্ট ওয়েভ। সেই সময় তো রীতিমতো আমাদের পুরো ফ্যামিলির ওপরে একটা ঝড়ের মতোই আসে, কারণ সেই সময় বাইরে তো কোথাও আমি বেরোতাম না, ডাক্তারখানায় বা যেখানে আমার সমস্ত টেস্ট হতো সেগুলো ছাড়া কোথাও বেরোতাম না। যাই হোক, সামহাও কোনোভাবে কোনো জায়গা থেকে কিছু হয়তো অসতর্কতার জন্যই আমার কোভিড হয়েছিল। এবং কোভিডের সেই দিনগুলোর কথা আজও এমন মনে হয়, কারণ সেই সময় এমন কিছু সিচুয়েশন আমাদের সাথে হয়েছিল। প্রথম তো আমার বাড়িটা কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল। তার সাথে সাথে আমার নিজস্ব ক্ষেত্রে যেমন বেশ কিছু কষ্টের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, কারণ সেই সময় আমার এই ফ্ল্যাটটা ছিল না। সে সময় আমি যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে 1 BHK, এবং সেই সময় আমার বড় মেয়ে 5 বছর কয়েক মাস বয়স। ও কিভাবে আমাকে একটা বেডরুমে ছেড়ে ওর পাপার সাথে আলাদা করে একটা ড্রয়িং রুমে বিছানা করে শুতো, সেই দিনগুলোর কথা মনে করলে আজও আমার সত্যি খুব কষ্ট লাগে। এবং এই যে কোভিড পজিটিভ অবস্থাতে আমার এত যন্ত্রণা দেখে, কোভিডের রেজাল্টের 7 দিনের মধ্যেই আমাকে একটা ওটি করে দেওয়া হয়েছিল, এবং এত ছোট যারা হয়েছিল যে ওকে সবসময় আমাকে হ্যান্ডেল করতে হতো এরকম মাস্ক পরে। সেই দিনগুলোর কথা কিন্তু আমি ভুলি না। আমি কিছু ফটো তোমাদের জন্য শেয়ার করছি। পরম ঈশ্বরের কাছে শতকোটি প্রণামে যে আজকে যারা এত অ্যাক্টিভ একটা বেবি গার্ল, ওর মতো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই ছোট ছোট বেবি গার্লরা এরকম অ্যাক্টিভ, বা বেবি বয়রাও খুব অ্যাক্টিভ। কমেন্টে অবশ্যই তোমরাও জানিও যে কোভিড সিচুয়েশানে তোমরাও কীরকম কী ফেস করেছো আমার মতো। সবাই কিন্তু আমার যারাকে আশীর্বাদ করো, এবং আমাদের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর নতুন হলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে। ভালো থেকো সবাই।